একটু কথা কবি তো। মোবাইলের মধ্যে বারেন্দার রিংটন বাজতেছে, আমার একটা 5 ফিট মোবাইলের মধ্যে বারেন্দাত একজনের মোবাইলত রিংটন বাজতেছে, বুঝলেন? ওই সামনে কাতার থেকে ইরে, মানে যতবার রিংটন বাজে ওই ইরে ইরে, মানে ওর এত রাগ ধরে গেছে। তো নামাজ শেষ করলে আমি বললাম, কে ভাই এলা কি করলেন? হুজুর কাল হাত বান্ধা ছিল দেখে আমি যাওয়ার পারিনি হুজুর। তাহলে হাত বান্ধা না থাকলে ওর চাপ আমি ফাটানো হয়নি। কেন তুই মসজিদে ঢুকবো মোবাইল বন্ধ করবো না? কি বুঝতেছেন? মারামারি করা যাবে না, আস্তে করে হযরত আলী। কি ধৈর্য বাড়ি, বিএনপি এত বড় দল, ইউনূস আসার পর থেকে খালি নির্বাচন নির্বাচন নির্বাচন। হাসিনা যদি না যেত 29 সালের আগে নির্বাচন যারা মুখ দেবার করবে তারপর ধরে নিয়ে যাবে। কথা কর না কেন, মন খারাপ করে না ভাই। কে রে পাগলা, ইউনূস দে কয়দিন থাকবি রে, হাই রে কি মরদ মানুষ। হ্যাঁ, আজকে দেখলাম গোটা পৃথিবীর মধ্যে টাইম ম্যাগাজিনে 100 জন প্রভাবশালীর আজকেই তালিকা প্রকাশ করছে, তার মধ্যে নাই ডক্টর ইউনূসের নাম আছে। গোটা পৃথিবীতে 7 জন মানুষ একাধারে 3টা পুরস্কার পাচ্ছে, তার মধ্যে একটা হলো ডক্টর ইউনূস, যিনি ডোনাল্ড ট্রাম্পের কাছে গেলে ডোনাল্ড ট্রাম্প দাঁড়াইয়া থাকে, তাকে চেয়ার দেয়, এরকম বাতিল আসে। এদিকে কিছু লোক খালি গল্পই করতেছে, এরা বাড়ির যারে পাগলারা। আজকে কি বলেন, খালি পুরুষের ওয়াজ আছে, মেয়েদের ওয়াজ হয়নি? এজোর এখন হয়নি ভাইজান? যে কয়টা আয়াত তেলাওয়াত করছি, এই কয়টা আয়াত আমি চিন্তা করছি একটা ব্যাখ্যা করতে গেলে কমপক্ষে 2 ঘন্টা লাগবে। আমি একবার ঘড়ি ধরে 2 ঘন্টা আপনাদের সামনে কথা বললো। আল্লাহ, এই অসুস্থ মানুষ, আমি যখন এখানে আসি তখন আমার ডায়াবেটিস মাপে দেখি 21.8। আমার মনেই হচ্ছিল না যে আজকে আমি আপনাদের সামনে কিছু বলতে পারবো। তো যাই হোক, জিকির করতে করতে আসলাম। আসার পরে টেস্ট পাইয়া আমি আপনাদের এই বসার চেহারা দেখে, তারপরে একবার যখন কারেন্ট গেল, মাইক চালু হচ্ছে না, আবার মাইক গেল, তখন আপনার ধৈর্যের পরিচয় দিয়েছেন, আপনার ওটা বসা করেননি। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আজকের এই বড় হলে কি হবে? আপনার এলাকায় হাফিজি মাদ্রাসা, কোন মাদ্রাসায় ছাত্র পাওয়া যায় না যেখানে ছোট্ট থেকে পবিত্রতার শিক্ষা দেওয়া হয়? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবা। যতক্ষণ কথা ঠিক কিনা, সেই শিক্ষা দেওয়া হয় না। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দেন। আলী বলতেছে আমার চাইতে বেশি জানো। আবু যার গিফারি 2 কান ধরে বলতেছে আমার ভুল হয়ে গেছে। আমি বলেছি ফজরের ফরজ পড়ব না, তাই বলে কি সুন্নত পড়া যাবে না? আবু যার গিফারি আর কোনো কথাই নেই। আর এই বারান্দার মধ্যে বসে আছেন হযরত বেলাল, পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বললেন কিয়ামত পর্যন্ত মুয়াজ্জিন আজান দিবে, আজান মুসল্লির কান পর্যন্ত পৌঁছতে পারবে, কিন্তু আমার বেলাল যখন আজান দেয় ওই আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সেই হযরত বেলাল আকামত দেওয়া শুরু করেছে। আকামতের মধ্যে একটা শব্দ আছে, কাত কামাতিস সালাহ, আছে না নাই? এই কাত কামাতি সালা শব্দ শোনার পরেও যারা চেয়ারত বসে থাকবি, আপনাদের এলাকার মসজিদের মধ্যে চেয়ার আছে? কি ওয়াজ বাদ লিখবি? হ্যাঁ, পাগলা, চেয়ারত বসলে আপনি চেয়ারত বসবেন, এটা কোন জায়গাত পাচ্ছেন? আপনি যদি দাঁড়াবার না পারেন বসা পড়বেন, বসা যদি না পারেন শুয়া থেকে পড়বেন, শুয়াও যদি না পারেন ইশারার দ্বারা পড়বেন। যতক্ষণ পর্যন্ত দাঁড়াবার পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি জামাতে আসবেন। আপনি সবসময় সরকারি চাকরি করা লাগবে, এই কথা আপনার কে কথা? সবসময় সরকারি চাকরি করা লাগবে?
60 বছর পর্যন্ত চাকরি করছেন, সরকার দেখতেছে, আমার জন্য তার যৌবনটা দিয়ে দিল, বুড়া বয়সে আমি বসা বসা পেনশন দেবো। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু সরকারি চাকরি করলে সরকার যদি পেনশন দিবার পারে, 60 বছর পর্যন্ত যারা জামাতে নামাজ পড়ছে, বুড়া বয়সে যদি জামাতে নামাজ না পড়া পারে, যেখানে নামাজ পড়ুক ওই জামাতের সওয়াব আল্লাহ তাকে বসা বসা পেনশন হিসাবে দিয়ে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ দিবার পারে না? হাসরের ময়দান আল্লাহ কি বলবে? তোমার শৈশবকালের কোনো হিসাব আমি নেব না, তোমার বুড়াকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবনের হিসাব দাও, জান্নাতে চলে যাও। আল্লাহ রাসূল বলেছেন, জামাতে নামাজ পড়া যেমন ওয়াজিব, কাতার সোজা করা হলো কারিবুল ফরজ ওয়াজিব। কাতার সোজা করা হলো ফরজের নিকটবর্তী ওয়াজিব। কাতার সোজা করা, কথা কর না কেন, কি সোজা করা? কাতার সোজা করার নিয়ম হলো পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে, গোড়ালির সাথে গোড়ালি মিল করা লাগবে। আগালি মিল করলে হই না, কারো পাও 3 পা হাত, কারো পাও আধ হাত, আগা মিল করবেন গোড়া। ফাঁকারটা পরে আসতেছে, 3 জায়গা ফাঁক থয়ে যাবি না। কয় জায়গা? 3 জায়গা ফাঁক থওয়া যাবি না। কিন্তু যখন করোনা হয়েছিল তখন হলে ফতেও চলে না হুজুর। শোনেন, সিয়ারে যদি নামাজ পড়েন আপনি বাড়িতে পড়েন, আর মসজিদে যদি আপনি সিয়ার লিয়ে যান, মসজিদ কমিটিকে আমি বলবো, এবং যারা জামাতের সওয়াব 27 গুণ পাওয়ার নিয়ত করছেন, তারা সিয়ার যদি কোনো কাতারত থাকে ওই কাতারত আপনি দাঁড়াবেন না। যদি দাঁড়াবার চান আপনার 4 জন মিলে সিয়ার আলাগ ধরবেন, মানে উনি তো হাঁটবার পারে না, উনি লড়বার পারে না, শান করে লিয়ে এসে সিয়ারত বসে থাকে, ওইকে হেঁটে হেঁটে আসতে যায়, শান করে লিয়ে এসে বসে থা লাগছে। তা আপনারা 4 জন 4টা পাও ধরে কান্দত করে বারান্দাত লিয়ে দিয়ে থুবেন, বারান্দাত থুয়ে আপনারা কাতার সোজা করবেন। পৃথিবীর কোন আলেম আজ পর্যন্ত বলতে পারবে না এই কোরআনের আয়াত যদি তেলাওয়াত করে, কুমু লিল্লাহি কানিতিন, নামাজের ভিতরে বাহিরে যে ফরজগুলো আছে 13টা, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। জোরে করে কথা কন না কেন? আল্লাহর বান্দারা যেই মাত্র কত কামাতের সালাহ সঙ্গে সঙ্গে হতালি মারছে দৌড়। কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহ বলতেছেন দাঁড়াও, আনুগত্য নিয়ে আল্লাহর জন্য দাঁড়াও। দৌড়ে গিয়া এরকম আবু বকর ওমরের মধ্যে 2খানা হাত ঢুকায় দিয়ে আস্তে করে চাঁড়া, আস্তে করে চাঁড়া। যখন দেখতেছেন যে প্রথম কাতার হইয়া দ্বিতীয় কাতারে কোনো মুসল্লি নাই, আপনি একজন দেখতেছেন প্রথম কাতার ভরে গেছে আর মুসল্লি আসার মতন কোনো সম্ভাবনাও নেই, তখন আপনি একজনে দ্বিতীয় কাতারে দাঁড়াবার পারবেন না। গোটা কাতারের মধ্যে দেখবেন যে জায়গায় একটু ফাঁকা আছে, একটু বেশি ফাঁক যদি করা লাগে আপনাকে আটাতে দেয়, তাহলে মারবেন চাঁড়া চাঁড়া। এর নাম কি? এই আমার থেকে তাকান, জোরে মারলে আবার নামাজ বাদ দেয়, কিন্তু মারামারি শুরু হবে। জোরে করার কথা ঠিক কিনা? এই একটু কথা কবি তো, মোবাইলের মধ্যে বারেন্দার রিংটন বাজতেছে, আমাদের 5 মিনিট মোবাইলের মধ্যে বারেন্দাত একজনের মোবাইলত রিংটন বাজতেছে, বুঝলেন? ওই সামনে কাতার থেকে ইরে, মানে যতবার রিংটন বাজে ওই ইরে ইরে, মানে ওর এত রাগ ধরে গেছে। তো নামাজ শেষ করলে আমি বললাম, কে ভাই এলা কি করলেন? হুজুর কাল হাত বান্ধা ছিল দেখে আমি যাওয়ার পারিনি হুজুর। তাহলে হাত বান্ধা না থাকলে ওর চাপ আমি ফাটানো হয়নি। কেন তুই মসজিদে ঢুকবো, মোবাইল বন্ধ করবো না? কি বুঝতেছেন? মারামারি করা যাবে না। আস্তে করে হযরত আলী চাঁড়া দিয়ে মাঝখানে আল্লাহু আকবার। ফজরের নামাজ শেষ হলে নবী মুসল্লির দিকে মুখ করলেন। 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরে নবী সাহাবীর দিকে মুসল্লির দিকে মুখ করে। একটা হলো ফজর আর একটা হলো আসর। এই 2 ওয়াক্ত নামাজের পরে কোনো সুন্নত নফল নাই। তাকায় দেখে 3 রত্ন এক জায়গায়, 3 রত্ন। কয় রত্ন? 3টা রত্ন। আবু বকর ওমর, মাঝখানে আলী। রাসূল বলে, আলী দাঁড়াও। আবু বকর মুসকি মুসকি হাসতেছে, কারণ নবী গুমর ফাঁস করে দিয়েছে এসার সময়। আবু বকর মুসকি মুসকি হাসে। নবী বলে, আলী রে, তুমি না আমার কাছে বলে গেলে ফজরের নামাজ পড়বা না, আবার সামনে কাতারে কেন দেখা যায়? আলী কান্দে, শুধু কান্দে আর কান্দে। রাসূল বলে, আলী কান্দো কেন? আলী বলে, হুজুর বহু চেষ্টা করছি হুজুর, ফজর পড়বো না। আমি নামাজ ছাড়তে চাইলে কি হবে? নামাজ আমাকে ছাড়ে না। আজকে ধৈর্য নিয়ে যদি নামাজ পড়তে পারেন,
মসজিদের মধ্যে এত ঘড়ি কেন দেখা লাগবে? আপনি 5 মিনিট পরে আসরের জামাত হবে, আপনি 5 বার ঘড়ি দেখলেন, বারবার ঘড়ি দেখতেছে। আপনি কি জানেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এই দোয়াটা পড়ে যার মধ্যে ঢুকলেন, যতক্ষণ থাকবেন গো আল্লাহর রহমত অবারিত আপনার উপর বর্ষিত হবে। আপনি সেই জায়গায় 5 বার ঘড়ি দেখলেন 5 মিনিটে, অথচ সালাম ফিরে নামাজ শেষ হয়ে গেল, চাষটা লেগে আপনি 1-1 ঘন্টা গল্প মারতেছেন, একটা বারও আপনি ঘড়ি দেখেন না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন যদি নামাজের মজা পাওয়ার চাও, নামাজ আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তোমাকে তাই দিয়ে দিবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছেন। সর্ববিষয়ে ধৈর্য ধারণ করা লাগবে। আমি মায়েদেরকে বলবো, মা যদি মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত হয়, তাহলে আপনারাও একটু ধৈর্য ধরবেন মা। একটু প্রসব বেদনা হবে, একটু প্রসব বেদনা হবে মা, হবে তো হবে, তা কি হয়েছে, এইটা সহ্য করবেন। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। আমরাও কিন্তু ধৈর্য ধরছি। হাসিনা যা অত্যাচার করছিল আর ধৈর্য ধরিনি। হ্যাঁ, কি ধৈর্য বাড়ি। বিএনপি এত বড় দল, ইউনূস আসার পর থেকে খালি নির্বাচন নির্বাচন নির্বাচন। হাসিনা যদি না যেত 29 সালের আগে নির্বাচন যারা মুখ দেবার করবে তার সব ধরে নিয়ে যাবে। কথা কর না কেন, মন খারাপ করে না ভাই। কে রে পাগলা, ইউনূস দে কয়দিন থাকবি রে, হাই রে কি মরদ মানুষ। হ্যাঁ, আজকে দেখলাম গোটা পৃথিবীর মধ্যে টাইম ম্যাগাজিনে 100 জন প্রভাবশালীর আজকেই তালিকা প্রকাশ করছে, তার মধ্যে নাই ডক্টর ইউনূসের নাম আছে। গোটা পৃথিবীতে 7 জন মানুষ একাধারে 3টা পুরস্কার পাচ্ছে, তার মধ্যে একটা হলো ডক্টর ইউনূস, যিনি ডোনাল্ড ট্রাম্পের কাছে গেলে ডোনাল্ড ট্রাম্প দাঁড়াইয়া থাকে, তাকে চেয়ার দেয়। এই মরদক চিল্লা না বারে। কে সুদ খায়? কে কলরে সুদ খায়? নিজে বলেছে আমি গ্রামীণ ব্যাংকের কর্মচারী ছিলাম, ব্যাংকের মালিক যদি সুদ খায় আমি বেতন খাইছি, বেতন। বাজান, আজকে ফিলিস্তিনের মা সন্তান জন্ম দেওয়ার পরে বলে, আল্লাহ আমার সন্তানকে আমি ডাক্তার বানাতে চাই না, আমার সন্তানকে আমি ইঞ্জিনিয়ার বানাবো না, আমার সন্তানকে তোমার দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল করে না। বুখারী শরীফের হাদিস, আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, মাহাদান ইয়াদখুলুল জান্নাতা ইহুব্বা ইয়ারজি ইলা দুনিয়া ওয়া লাহুম আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল 10 মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ দেখবেন জান্নাতে একদল মানুষ দুনিয়াতে আসার জন্য ছটফট করতেছে, জান্নাতুল ফেরদাউস থেকে একদল মানুষ দুনিয়াতে আসার জন্য ছটফট করতেছে। আল্লাহ বলে, বান্দারে আমি তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিলাম, তোমরা সেখান থেকে কেন দুনিয়াতে যাবার চাও? তারা বলবে, আল্লাহ আপনি আমাদের জান্নাতুল ফেরদাউস কেন দিলেন? বলে, তোমরা দুনিয়াতে শহীদ হয়েছো বলে আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের জান্নাতুল ফেরদাউস দিলাম। এবার বান্দা বলবে, আল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাত ভালো লাগে না, আমাদেরকে জান্নাত ভালো লাগে না। আল্লাহ বলে, তোমাদের কি ভালো লাগে? আল্লাহ বলতেছে, ওরা বলতেছে, আল্লাহ আমরা দুনিয়াতে আবার যাব, আমরা দুনিয়াতে আবার যাব, বাতিলের বিরুদ্ধে আমরা 10 বার আশারা মাররাতান, 10 বার আমরা যুদ্ধ করে শহীদ হব। লিমাইয়ার মিনাল কারামাতি, প্রথম শহীদ হওয়ার সময় যে মর্যাদা, যে শান্তি আমরা পাইছি, আল্লাহ ওই শান্তি জান্নাতের মধ্যে নাই। আমরা জান্নাতের শান্তি দুনিয়াতে বাতিলের বিরুদ্ধে লড়াই করে শহীদের ভিতরে পাওয়ার চাই। আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে অন্যায়ভাবে হত্যা করতে
করতেছে, তারা কিন্তু জায়গা ছাড়ে নাই অন্যায়ের প্রতিরোধ করার জন্য। তারা আল্লাহর ঈমান নিয়ে দাঁড়াইছে। আল্লাহ কয় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এখন আমাদের সামনে যদি এরকম বাতিল আসে, এদিকে কিছু লোক খালি গল্পই করতেছে, এরা বাড়ির যারে পাগলারা। আজকে কি বলেন, খালি পুরুষের ওয়াজ আছে, মেয়েদের ওয়াজ হয়নি? এজরে কেন হয়নি ভাইজান? যে কয়টা আয়াত তেলাওয়াত করছি, এই কয়টা আয়াত আমি চিন্তা করছি একটা ব্যাখ্যা করতে গেলে কমপক্ষে 2 ঘন্টা লাগবে। আমি একটা ঘড়ি ধরে 2 ঘন্টা আপনাদের সামনে কথা বললো। আল্লাহ, এই অসুস্থ মানুষ, আমি যখন এখানে আসি তখন আমার ডায়াবেটিস মাপে দেখি 21.8। আমার মনেই হচ্ছিল না যে আজকে আমি আপনাদের সামনে কিছু বলতে পারবো। তো যাই হোক, জিকির করতে করতে আসলাম। আসার পরে টেস্ট পাই আমি আপনাদের এই বসার চেহারা দেখে, তারপরে একবার যখন কারেন্ট গেল, মাইক চালু হচ্ছে না, আবার মাইক গেল, তখনও আপনার ধৈর্যের পরিচয় দিয়েছেন, আপনার ওটা বসা করেননি। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আজকের এই মাহফিলটা আমাদের ধৈর্যশীল হিসাবে কবুল করে আল্লাহ আমাদের পক্ষে থাক, সঙ্গে থাক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান, যারা যেখানে দাঁড়িয়ে আছেন, যদি একটু বসা যায়, কারণ মোনাজাতের সময় বসা মোনাজাত করা হলো আদবি, যদি একটু বসা যায় তাহলে আপনার একটা আল্লাহর রাস্তায় বসেন, আর যদি না বসা যায় দাঁড়িয়ে থাকায় মোনাজাতে শামিল হবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বাপ মা যাদের কবরে গেছে, আজকের এই মাহফিল আমি খুবই খুশি যে এখানে কোনো প্রকার আদায় নাই, কোনো আদায় নাই। প্রবাসে যারা আছে তারা টাকা দিচ্ছে, এলাকার গরিব গুরবা যারা সাধারণ মানুষ তারা টাকা দিয়ে আজকের এই মাহফিল করতেছে। তাদের জন্য প্রাণ খুলে আমরা একটু দোয়া করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? সবাই একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, কঠিন গরমের ভিতরে চাপাচাপি করে তোমার হাজারো বান্দা বান্দিরা আরামের ঘুম, বাড়ির ফ্যানের বাতাস বাদ দিয়া এই জান্নাতের বাগানে বসে দীর্ঘ সময় আলোচনা শুনেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এই আলোচনার মধ্যে যদি কোনো ত্রুটি হয়, যদি কোনো ভুল হয়, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ গো, এর যা হাদিয়া মঞ্জুর করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ আমাদের দরদের বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছে, বাবা মার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নাও। সকলে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের দাদা দাদি, নানা নানা, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, পাড়া পড়শি যারা অন্ধকার কবরে, সকল কবরবাসীদের আল্লাহ তুমি মাফ করে দাও। এই মাহমুদপুর ধনতলাকে আল্লাহ তুমি কবুল করে নাও। যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে ফকিরের মতন ভিক্ষা করে করে টাকা পয়সা জোগায়া আজকে জান্নাতের বাগান লাগাইছে, এই যুবকগুলোকে আল্লাহ তোমার কোরআনের জন্যে, আল্লাহ ইমানের জন্য, নামাজের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এদের প্রতি রহমত করো। বাহিরে যারা আছে, প্রবাসে থাকে, মাহফিলে উপস্থিত হতে পারে নাই, হয়তো লাইভের মাধ্যমে তারা দেখতেছে, আল্লাহ যিনি যেখানে আছে সেখানে আল্লাহ তুমি তাকে ভালো রেখো। আল্লাহ তার শরীরকে সুস্থ রেখো। বেশি বেশি কামাই করার তৌফিক দাও, ভালো কাজে খরচ করার তৌফিক দিয়ে দিও। মাবুদ, আমার মা বোনেরা পর্দার অন্তরে বসে আলোচনা শুনেছে, আমি দোয়া করে দিলাম, আল্লাহ আমার মা বোনদেরকে ধৈর্যশীলা কবুল করো, আবেদা সালিহা কবুল করো, মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো।
আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, আজকের মাহফিলের প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো। বহু মাহফিলে গেলাম, প্রধান অতিথি বক্তব্য দেওয়ার পরে আর তেজে থাকে না, কিন্তু আজকে দেখলাম প্রধান অতিথি মাহফিলের শুরু থেকে আখেরি মোনাজাত পর্যন্ত আছে। আল্লাহ তার নেক নিয়ত জনগণের খাদিম হবে, আল্লাহ গো নেতা হবে না, আর সে খাদিম হয়ে জনগণের খেদমত করতে চায়। ওমর ফারুকের মতন চরিত্র তাকে দান করে জনগণের খাদিম হওয়ার নিয়তটা আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। আয় আল্লাহ, শহীদ জিয়ার আদর্শে দল করে আমি যখন প্রথম 11 সালে হজ করতে গেলাম, আমি দেখলাম আরাফার ময়দানে প্রত্যেকটা গাছের গোড়ায় লেখা আছে জিয়াটিরি। নিমের গাছের বাতাস যখন শরীরে লাগতেছে মনে হয় জান্নাতের বাতাস হাজী সাহেবরা পাইতেছে। আল্লাহ সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি দল, আল্লাহ গো যিনি ধর্ম নিরপেক্ষতাকে লাথি দিয়ে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে সংবিধান করলেন, আল্লাহ তাকে তুমি কবুল করো। খালেদা জিয়া অসুস্থ অবস্থায় বিদেশের মাটিতে আছে, আল্লাহ তাকে তুমি সুস্থ করো। আল্লাহ গো আমরাও যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছি আমাদেরকেও সুস্থতা দান করো। আল্লাহ কে কত দূর থেকে এসেছে আল্লাহ সকলকেই আল্লাহ তুমি কবুল করো। মাবুদ রে, আমরা ফকির, তুমি হলো বাদশাহ। আল্লাহ দুনিয়ার কোনো দরজায় ফকির ভিক্ষা না পাইলে আর একটা দরজার দিকে দৌড় দেয়, কিন্তু তুমি ছাড়া আমাদের আর কোনো দরজা নাই। আল্লাহ গো তোমার দরজায় ফকির হয়ে দোয়া করি, এই ফকিরদেরকে আল্লাহ গভীর রাত্রে তুমি ফিরা দিও না। আল্লাহ তুমি কবুল করে নাও, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে আল্লাহ আজকের মাহফিলে উপস্থিত হয়েছে, আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। কঠিন মুসিবতের সময় আমাদের ঈমানটা জারি রেখো। ফিলিস্তিন মুসলমানের জন্যে আমরা কলিজা ফাটা কান্না নিয়ে দোয়া করি। আল্লাহ গো আবিল পাখি দিয়া তুমি আব্রাহা বাদশাকে ধ্বংস করেছো, আল্লাহ তোমার বাইতুল্লাহ তুমি ধ্বংস করতে আইছিল, তাদেরকে তুমি ধ্বংস করে দিছো। তোমার বাইতুল মুকাদ্দাস একই জায়গায় তুমি বলেছো সুবহানাল্লাহ আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে তুমি বিজয় দাও। আল্লাহ আব্রাহাকে যেমন ধ্বংস করে দিয়েছো, পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আল্লাহ আমাদের প্রতিবেশী ভারতে মুসলমানদের কষ্ট দেয়, মসজিদ ভাঙতেছে। আল্লাহ পরশুদিন দেখলাম একজন মুসলমানের দাড়ি কামাই দিচ্ছে, চোখের ভুরু পর্যন্ত কামাই দিচ্ছে। সেই দিন দেখলাম একটা বদনারিশি মেয়ের বোরকা খুলে নিচ্ছে। মাবুদ তুমি সব দেখতেছো, সব ক্ষমতা তোমার হাতে। আল্লাহ গো আর মুসলমানদেরকে তুমি কষ্টে রেখো না, আল্লাহ মুসলমানদের বিজয় দাও। আমার বাংলাদেশের প্রতি রহম করো, আমাদের সবাইকে আল্লাহ তুমি মাফ করে মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামী 20 তারিখ, আগামী আজ কয় তারিখ? 18 তারিখ। আগামী 20 তারিখ আমার আলী মাহমুদপুর, চেনেন আপনারা? গোপীনাথপুর আলী মাহমুদপুর, হ্যাঁ ওখানে আমার মাহফিল আছে। যদি আল্লাহ হায়াতে রাখে আবার দেখা হবে ইনশাআল্লাহ।